হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করছি তোমার সবাই ভালো আছো। আমিও খুব ভালো। আজকে টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝে গেছো আমি আজকে কোথায় যাচ্ছি। আরে হ্যাঁ, আজকে যাচ্ছি রাখিদির বিয়েতে। তো আমরা চলেও এসেছি। তো এখানে এসে আমরা একজনের জন্য ওয়েট করছি। তারপর সে আসলো, তারপর আমরা এন্ট্রি নিলাম। আর দেখো গাইস, গেটটা কত সুন্দর করে সাজিয়েছে। তো দেখো গেটটা কত সুন্দর করে সাজিয়েছে। আর আমরা একটু তাড়াতাড়ি চলে এসেছিলাম, যার জন্য কেউ এখন আসেনি বলতে বিয়ে বাড়িতে যেমন হিসাবে লোক হয় তার থেকে কম ছিল। তারপর আমরা বিয়ে বাড়ির ভিতরে ঢুকে গেলাম। চারিদিকটা খুব সুন্দর করে সাজিয়েছিল। তারপর সোপানাদি একটু ঢং করছিল। দেখো গাইস, এমন একটা লোক নেই। ভালোই হয়েছে, আমরা এসে ফটো তুললাম, কিছু ভিডিও করলাম। আর দেখো ভিতরে কত সুন্দর করেছে, মানে ডেকোরেশন বলতে সব জায়গায় ভালো করেছিল। আর এইদিকে সুপর্ণা দিয়েও ব্লগ করছিল। এবং তারপর পরে চলে আসো রাখি দিয়ে। আর দেখো ভিড়টা দেখো, তখন ভিড়টা অনেকটা বেড়ে গেছে। তারপরে আমরা রাখি দিয়ে যাচ্ছিলাম গিফটটা দেওয়ার জন্য। আর এত ভিড় ছিল যে গিফট দেওয়ার চান্সই পাচ্ছিলাম না। তারপরে কোনো রকমে গেলাম, গিয়ে তারপরে গিফটটা দিয়ে আমরা একটা সেলফি টেলফি তুললাম। আর এই ভিডিওটাই ভয়েস ওভার দেওয়ার মেন কারণ হলো কপিরাইট, নালে বন্ধুরা ব্যবসায় লস হয়ে যাবে। তো আমি এই ভিডিওগুলো ফেসবুকেও আপলোড করেছি। আমার ফেসবুকের নাম হচ্ছিল ইটস সুরিয়া ডান্স। তো তোমরা ওখানে গিয়ে ফলো করে এসো এবং আমাকে ফেসবুকেও সাপোর্ট করো। দেন আমরা রাখিদির সঙ্গে ফটো ভিডিও তোলার পরে চলে গেলাম আমার ফেভারিট ক্রিয়েটারদের কাছে। তাদের সঙ্গে দেখা হয়েছিল এবং ফটো তুলেছি, ভিডিওস করেছি, তোমাদেরকে দেখাবো সবকিছু। তো দেখো গাইস, কার সঙ্গে দেখা হয়ে গেছে, সুমিদি। এবং তোমরা সবাই তো চেনো সুমিদিকে, আর আমারও ফেভারিট ক্রিয়েটার, আমার খুব ভালো লাগে। তারপরে দেখো কার সাথে দেখা হয়ে গেল, তোমরা দেখো কি বললো। হ্যালো গাইস, এই বোনটা কথা বলতে পারছে না, আমার সাথে দেখা হয়ে কি বলবে বুঝতে পারছে না, তাই ডাইরেক্ট ছেড়ে দাও, ভালো ভিউ আসবে। লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব। তারপরে দেখা হয়ে গেল আখিদির সাথে, গিয়ে একটু কথা বললাম, খুব ভালো, এবং ফটো ভিডিওস করলাম খুব। দেন কার সঙ্গে দেখা হলো দেখো, সেই মিষ্টি মার সাথে দেখা হয়ে গেল। কিন্তু আমারই দোষ ছিল, আমি ক্যামেরা ঠিক করে ধরতে পারিনি, তার জন্য তার মুখটা দেখা যায়নি। বাট তাও আমি শোভানাদির কাছে ভিডিওটা নিয়ে নিয়েছি। দেখো তোমরা, ও একটু লজ্জা পাচ্ছিল, ওই জন্য কথা বলতে একটু কেমন করছিল। আর এখন দেখো কত লোক হয়ে গেছে। দেন তারপর আমরা চলে গেলাম পেট পুজো করতে। দেখো এখানে কত রকম স্টার্টার ছিল, পান ছিল, জিলিপি ছিল, ফুচকা ছিল, চিলি চিকেন ছিল, পকোড়া ছিল, দই বড়া ছিল, আইসক্রিম ছিল, তারপরে কফি ছিল এবং অনেক রকম স্টার্টার ছিল। আমার অতটা তো মনে নেই। এবং খেতেও ছিল অসাধারণ। তো আমি রিভিউ দিচ্ছিলাম এখানে। আর দেখো আমি ওখানে ওকে ভিডিও করতে বলেছি, ও স্লো মোশনে ভিডিও করেছে। দেন আমরা চলে গেলাম মেন কোর্সে এত কিছু ছিল, মানে খেয়ে শেষ করা যাবে না। আমি তাতে কিছু খেতেও পারিনি। তো বসে যাওয়ার প্রথমে আমাদেরকে জলের বোতল দিয়ে দিল একটা করে। তো জল দেওয়ার পরে দিয়ে গেলাম আমাদেরকে একটা করে প্লেট। দেন চলে আসলো আমাদের পনির পাসিন্দা এবং গ্রিন সস। তারপরে ছিল রুমালি রুটি রাজুদার, আর নানাই আর কি মাল। দেন তারপরে ছিল বাটার চিকেন, ফ্রেঞ্চ ফ্রাই, এবং তারপরে দিয়ে গেল সাদা ভাত, এবং তারপরে ছিল ডাল, মুগ ডাল, কাতলা মাছ কি একটা ছিল। তারপরে দিয়ে গেল আমাদেরকে স্যালাড, তারপরে পোলাও, বাসন্তী পোলাও, তারপরে মাটন দিয়ে গেল। তারপরে দিয়ে গেল চাটনি, পাঁপড়, তারপরে ছিল সন্দেশ ভাপা, এবং লাস্ট ছিল কুলফি মাল। এবং তারপরেও আমরা কিছুক্ষণ ছিলাম, কারণ দোলা দিয়ে আর প্রিয়স্মিতার দিকে দেখার জন্য, অর্পিতার দিকে দেখার জন্য। তো তাদেরকে আমি আর দেখতে পাইনি, এবং কিছুটা রাতও হয়ে গেছিল, আর বাড়িতেও আসতে হবে, তাই আমরা চলে আসলাম। তো দেখো রাস্তায় এত কুয়াশা। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। তো সবাইকে টাটা।